ঈদ বলতে কি বোঝায়? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন তারা আল ইহুদ, সেখানে মদিনার ইহুদিরা ইয়ালাবুনা ফীহিমা, বিশেষ দুটি দিন তারা খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। নবী আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদানি ইয়াওমান, ও মদিনার ইহুদিবাসী, এই দুইটা দিন কি তোমরা এই দিন খেলাধুলা করো? আর কুননা নালাবু ফীহিমা ফি জাহিলিয়া, মদিনার ইহুদিবাসী বলে, হে আল্লাহর হাবিব, আমরা জাহিলি যুগে এই দুইটা দিনে বিশেষভাবে আনন্দ উদযাপন করতাম, এখনো আমরা এই দুইটা দিনকে বিশেষভাবে আনন্দ উদযাপন করি। এই দুইটা দিনে আমরা বিশেষভাবে আনন্দ উপভোগ করি। নবী আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ তাআলা এই দুইটি দিনের পরিবর্তে তোমাদেরকে এমন দুইটি দিন দান করেছেন, যেই দুইটা দিন তোমাদের কাছে এই দুইটা দিন থেকেও অনেক সম্মানের, অনেক মর্যাদা। সেই দুই দিন হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র, সেই দুইটা দিন হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দাঁড়ায় যে আমরা শরীয়তের ঈদের কেন আলোচনা করলাম? কেন আমরা শরীয়তের ঈদ নিয়ে আলোচনা করছি? উত্তর হলো, যেহেতু আমরা মুসলমান, এজন্য আমাদেরকে, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, এজন্য আমাদের আলোচনার বিষয় কি? আমাদেরকে উদযাপন করতে হবে মুসলমানের ঈদ। কিসের ঈদ? মুসলমানের ঈদ, অর্থাৎ শরীয়তে যে ঈদ আছে সেই ঈদ আমাদেরকে পালন করতে হবে। তাহলে আমরা হাদিস থেকে পাইলাম যে নবী আলাইহিস সালাম মদিনার ইহুদিবাসীদেরকে কি বলছে? আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি পরিবর্তিত এমন দুইটা দিন দান করেছে, তোমরা এই যে বিশেষ দুইটা দিন খেলাধুলা করো, আনন্দ উদযাপন করো। আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে বিশেষ দুইটা দিন, ইয়াউমুল আযহা, ঈদুল আযহার দিন, আর রমজানের পরে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর, এই দুইটা দিন শরীয়তে ঈদ। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে শরীয়তে ঈদ বলতে কয়টা ঈদ বোঝায়? সকলে বলেন কয়টা ঈদ বোঝায়? দুইটা ঈদ। আমরা শরীয়তের ঈদ মানবো না মানুষের বানানো ঈদ মানবো? এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, সহিহ বুখারী 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বহুবার দেখেছি, তারা সকলে খুতবার আগে উভয় ঈদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে আলোচ্য বিষয় ঈদের নামাজ নয়, আলোচ্য বিষয় হলো শরীয়তে ঈদ বলতে কয়টা ঈদ বোঝায়। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী আলাইহিস সালাম এবং তার দুই সহচর, দুই সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, ওনারা দুই ঈদের নামাজ আগে পড়তেন, খুতবা পরে পড়তেন। তাহলে এখানে কি বোঝা গেল? নবী আলাইহিস সালাম এবং তার সাহাবীরা কয়টা ঈদের নামাজ পড়েছেন? দুই ঈদের নামাজ। কয় ঈদের নামাজ? দুই ঈদের।
তিন নম্বর আরেকজন সাহাবী নবী আলাইহিস সালামের আরেকজন সাহাবী উনিও বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনিও বলেছেন আমি দেখেছি নবী আলাইহিস সালামকে তিনি আযান এবং ইকামত বিহীন দুই ঈদের নামাজকে খুতবার আগে